يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين جري جري بلن الله أكبر الله تعالى বলেন হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন রাখতে পারেন হুজুর আল্লাহ তাআলা তো উম্মতে মুহাম্মাদের মধ্যে মানব জাতির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতির রূপে প্রেরণ করেছেন, কারণ এই কথাটা আল্লাহ নিজেও বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা গোটা মানব জাতির মধ্যে উম্মতে মুহাম্মাদকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন বনি ইসরাইলের লোকদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তার এই জন্য যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জামানায় ওই জামানায় নবী অসংখ্য নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই জন্য ওই যুগের ওই সময়ের মধ্যে শ্রেষ্ঠত্ব জাতি হিসাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দান করেছেন বলুন সুবহানাল্লাহ। এখন আসুন তাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো কথা বলেছেন, কি কি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন পৃথিবীতে আল্লাহ পাক সকল জাতির উপর তাদেরকে শ্রেষ্ঠ দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব ছিল তাদের শত শত বছর ধরে পৃথিবীর বুকে তারা তাওহীদের ধারক বাহক ছিল। অসংখ্য নবী রাসূল তাদের বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এমনকি আল্লাহ তাআলা আরও অসংখ্য নিয়ামতের কথা তাদেরকে তুলে ধরেছেন। কি নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছেন তার পরবর্তীতে আল্লাহ তাদেরকে সতর্ক করলেন। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা আসে, যখন আল্লাহর পক্ষ থেকে কখনো কোনো সুখবর আসে,